রিয়াজ না, গেলি কোন জায়গা? তোর হাতে কি ওইটে? আর বলিস না, বাজারে গেছিলাম, আব্বু ফোন কিনে দিল, তাই নিয়ে বাসার দিকে রওনা দিছি আর কি। দেখি বন্ধু ফোনটা দে তো, কেমন হয়েছে? কি? ফোন দেখে তুই কি করবি? তুই ফোনের কিছু বুঝিস? এত দামি ফোন কখনো তুই কিনতে পারবি? খালি খালি ফোন দেখে লাভ কি? 3 বেলার তো ভাতই খেতে পারিস না, আবার ফোন দেখতে আইছে, গরিব ছোট লোক। খালি খালি তুই আমার সময়টাই নষ্ট করলি। কি এত বড় অপমান করলো আমাকে? আজ আব্বাকে বলে একটা ফোন কিনেই ছাড়বো। আব্বা, তোমার সাথে কথা আছে। কে হইছো বাজান? তুমি এত সেতিছো কেন? কি হয়েছে তোমার? আজকে আমার ফোন কিনে দিবা, আমার বন্ধু বান্ধব সব আমার অপমান করে। ফোন কিনতি তো অনেক টাকার ব্যাপার। তুই তো জানিস বাজান, 3 বেলা ঠিক মতো আমরা ভাতই খেতে পারি না। ফোন কিনবো, এত টাকা পাবো কোথায় বাজান? তুমি কিভাবে দিবে আমি জানি না, আজকের মধ্যে আমার ফোন লাগবেই। আচ্ছা বাজান, তুই চিন্তা করিস না, জমিদার সাহেবরে বলে কিছু একটা ব্যবস্থা করবানি আমি, তুই চিন্তা করিস না বাজান। তোমার যা ইচ্ছা তাই করো, আমার ফোন ফালি হলো। আচ্ছা, ছেলের ইচ্ছা কি আর করব, তাহলে জমিদার সাহেবের ধারে যাই আমি। অনেকদিন হয়ে গেল আমার কাছে কেউ আসে না। এবার যে আসুক, যেভাবে হোক তার সব জমি লিখে নেব। জমিদার সাহেব, আমার একটা উপকার করেন। কি উপকার? জমিদার সাহেব, কিছু টাকা আপনি আমারে ধার দেন, কিছুদিন পরে আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। হুম, তোকে তো আমি এভাবে টাকা দিতে পারবো না, কিন্তু দিতে পারি, একটা শর্ত আছে। আমি আপনার সব সত্য মানতে রাজি, বলেন আপনি কি সত্য? শর্ত আমার একটাই, কিন্তু তোর এই কাগজে সই দিতে হবে, তারপর তোর টাকা নিতে হবে। আচ্ছা দেন, আমি সই করে দিচ্ছি আপনার কাগজে। এই নেন। আচ্ছা এখন তুই যা, তোর টাকা তুই পেয়ে যাবি। আসসালামু আলাইকুম। বোকা, টাকা তো তুই পাবি, কিন্তু তোর সব সম্পত্তি তো আমার নামে লিখেই নিলাম। ও বাজান, ঘর দে বাইরে দাও, তোমার জন্য আমি কি নিয়ে আইছি। কি হয়েছে? সিলেছো কেত্তি আমার জন্য এমন কি আনিছো? বাজান, এই দেখো কি আনিছি তোমার লাগে আমি। ওরে আল্লাহ, কত সুন্দর ফোন আনিছে। আব্বা, এত টাকা ফালে কোনে তুমি? আমাদের জমিদার সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার আনিছি তোর ওই ফোনটা কিনার লাগে বাজান। আব্বা চলেন। এই বাপ ছেলে, এই তুই জমিদার সাহেবের কাছ থেকে যে টাকা নিছিস আর যে কাগজে সই করছিস, জমিদার সাহেব তোর এই ঘর বাড়ি, তোর যাবতীয় যত সম্পত্তি আছে সবকিছু লিখে নিছে। এই মুহূর্ত বাপ আর ছেলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কোনোদিনও তোদের ছায়া যেন এই গ্রামে না দেখি। যদি তোদেরকে দেখতে পাই, খালাস করে দেব, কথাটা মনে রাখিস। পাইলো? বাবা, জমিদার সাহেব আমাদের ঠকিয়ে আমাদের সব সম্পত্তি লিখে নিছে বাজান। বাবা, সবকিছু আমার জন্য হয়েছে বাবা, আমার এই জীবন আর এখন আমার জন্য তুমি সবকিছু হারালে বাবা। বাজান চিন্তা করিস না, এই যত সম্পত্তি করিলাম আমি সবকিছু তোর জন্যই করিলাম রে বাজান। এগুলো শেষ হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নেই বাজান। তুই তো আমার বুকে আছিস রে বাবা, আমি তোর জন্য আবার কষ্ট করে সবকিছু করবো বাজান। চল, তুই টেনশন করিস না বাজান, চল।